প্রথম ম্যাচে দাপুটে জয়, পরের ম্যাচেই ব্যর্থ, ঘুরে দাঁড়াতে মরিয়া রাজশাহী ওয়ারিয়র্স। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। ওপেনারদের অফর্ম মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে রাজশাহীর জন্য। দু ম্যাচেই ব্যর্থ ওপেনার সাহিবজাদা ফারহান। তানজিদ তামিমও নিজেকে মেলে ধরতে পারছেন না ঠিকঠাক। আগের ম্যাচে ব্যাটিংয়ে মোমেন্টাম হারানো ওয়ারিয়র্স অপেক্ষায় টপ অর্ডার থেকে ভালো একটা স্টার্ট পাওয়ার। টপ অর্ডার আমাদের একটু কলাপস করতেছে, এখান থেকে আমাদের কিছুটা কন্ট্রিবিউশন আসলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি মনে করি আগামীতে আমাদের তামিম আছে, অবশ্যই পারফর্মার, সে এখানে পারফর্ম করবে। আমরা মুখে আছি ও পারফর্মের জন্য। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মুভমেন্ট ধরতে পারি না। সেকেন্ড ম্যাচ যদি দেখেন, আমি মনে করি না যে উইকেটটা তেমন একটা ভালো ছিল। আপনি গতকালকে দুইটা ম্যাচ দেখেন, বেশি কিন্তু রান হয় নাই। এটা একটু টাফ যে কোনো ম্যাচ, যে কোনো টিমের জন্য যখন একটা ম্যাচে 4টা ম্যাচ বা 3টা ম্যাচ হয়, ওই একটু টাফ হয়ে যায় যে কোনো টিমের জন্য, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এবারের বিপিএলে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি রাজশাহী অধিনায়ক শান্তর। দ্বিতীয় ম্যাচেও দলের ব্যক্তিগত সর্বোচ্চ রানটা এসেছে তার উইলো থেকে। শান্তর এমন ফর্ম দলে যোগাচ্ছে আত্মবিশ্বাস। শান্তর কাছে দলের চাওয়া পুরো মৌসুমে ধারাবাহিকতা। রাজিনের বিশ্বাস তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে দলও। শান্ত তার আসলে যে ন্যাচারাল যে খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, আসলে এটা নিতান্তই ভুল ও প্রমাণ করেছে, এবং ওর ন্যাচারাল যে ক্রিকেট খেলাটাও আসলে খেলছে এবং সে পারফর্ম করেছে। আমি অবশ্যই মনে করি যে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু ম্যাচটা জেতার জন্য। নামে ভারে নোয়াখালী এক্সপ্রেসের জন্য রাজশাহী ওয়ারিয়র্স কঠিন প্রতিপক্ষ। দু ম্যাচ হেরে টেবিলের তলানিতে এক্সপ্রেস। দলে নতুন করে যোগ হয়েছেন আফগান পেসার। সেরা ছন্দ পেতে সর্বোচ্চ চেষ্টা করছেন ক্রিকেটাররা। বিপিএলে এমনটা হয়, কারণ এমন না যে এটা অনেক নতুন, এমন হয়, কিন্তু যারা খেলতেছে স্টিল ওরা অনেক ক্যাপেবল। কিন্তু হয়তোবা জাস্ট একটা দুইটা ম্যাচেই কাউকে জাজ না করাটা ভালো। আর হোপফুলি যে আমরা টিম হিসাবে ভালো কামব্যাক করতে পারবো। ওরাও চাচ্ছে টপ অর্ডাররা যাতে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু ওরা অবশ্যই ক্যাপেবল। তবে নোয়াখালী দল সিলেট পর্বে পাচ্ছেন না মোহাম্মদ নবীকে। চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যোগ দেবেন আফগান অলরাউন্ডার। তামিম হোসেন, সময় সংবাদ।